আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের দাবির সঙ্গে মৌলিক বিরোধ নেই। বিকাশ ভবনে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই আইনি পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। সেই পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। আইনি পরামর্শ নিয়েই আগামী 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। মিডিয়ার ইমেজ প্রকাশেও সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফিরতে এবং ক্লাসে নিতে বলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তাদের স্বেচ্ছা পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন। ব্রাত্য বসু বলেছেন, যারা বৈঠক করতে এসেছিলেন তারা জানিয়েছেন তাদের কেউ অনশন করছেন না। এসএসসি ভবনের সামনে যে 3 জন অনশন করছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব,